আমরা বহু শিক্ষায় শিক্ষিত করি সন্তানগুলোকে, অথচ আরবি মাস কয়টা, আরবি মাসের নাম কি সেটা বলতে পারে না। অথচ অনেক মুসলমানের সন্তান আমরা আছি, হাজারো লক্ষ কোটি সন্তানেরা আছি আমরা, বিভিন্ন ধরনের নায়ক নায়িকা যারা বাঙালিও নয়, বাংলাদেশেরও নয়, বিভিন্ন ইউরোপ কান্ট্রি, আমেরিকা অথবা খ্রিস্টান রাষ্ট্রের বিভিন্ন খেলোয়াড়দের নাম আমাদের মুখস্থ, জিজ্ঞেস করতে দেরি হয়, সে বলতে দেরি করে না। বিভিন্ন নায়ক নায়িকা, সে কোন বংশের, কোথায় থেকে সে বিভিন্ন সিনেমা পরিচালনা করে, সেটা আমাদের সন্তানদেরকে জিজ্ঞেস করলে টাস টাস করে বলে দেয়, আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলে দিই। অথচ এটা আপনার আমার জন্য অত্যন্ত লজ্জাজনক এবং হতাশার ব্যাপার। বিভিন্ন খেলোয়াড়দের নাম আমরা শিখলাম, বিভিন্ন নায়ক নায়িকাদের নাম আমরা শিখলাম, অথচ মুসলমানদের ইবাদত সহজ হওয়ার জন্য, মুসলমানদের ইবাদত বন্দেগীগুলো সহজভাবে পালন করার জন্য, ফজিলতপূর্ণ দিনগুলোকে জানার জন্য দরকার ছিল আরবি মাসগুলো জানা, আরবি তারিখগুলো জানা। আজকে হিজরির নববর্ষ আমরা কয়টা মুসলমানই বা জানি? আজকে থেকে হিজরির প্রথম বর্ষ, আরবির প্রথম মাস শুরু হয়ে গেল। মুহররম মাসের প্রথম জুমা আজকে থেকে শুরু হয়ে গেল। আমাদের কয়জনেরই বা জানা আছে কবে থেকে এই হিজরি মুহররমের আশুরার রোজা রাখবো? এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানো হবে। বাকি নিজেরাও বেশ কিছু গবেষণা করা চাই, কিছু বই পুস্তক ইসলামিক যেগুলোর ভিতর ইসলামী ইতিহাস আছে, আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনী আছে, হযরতে আবু বকরের জীবনী পাওয়া যায়, হযরতে ওমরের জীবনী পাওয়া যায়। আমার তো মনে হয় প্রতিটি মুসলমানের ঘরে থাকার দরকার ছিল পয়গম্বরে আরবির জীবন আদর্শ। প্রতিটি মুসলমানের ঘরে এক একটা করে কপি থাকার দরকার ছিল। আল্লাহর রাসূলের হায়াতের জিন্দেগি, কিভাবে আল্লাহর রাসূলের জিন্দেগি জন্ম থেকে শৈশব থেকে বৃদ্ধ, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, প্রতিটি সেক্টর আল্লাহর রাসূল কিভাবে হায়াতের জিন্দেগি কাটাইলেন, এই বিষয়গুলো আপনার আমার জানা। হযরত আবু বকরের জীবনী পড়ার দরকার ছিল, হযরত ওমরের জীবনী একটা বই বর্তমানে প্রতিটি সাহাবার এক একটা করে পার্ট টু বাই বই পাওয়া যায়। কত সুন্দর আয়োজন আপনার আমার জন্য। বাংলায় পাওয়া যায়, অনলাইনে পড়তে চাইলেও পিডিএফ আকারে পাওয়া যায়, স্পষ্টভাবে লেখাগুলো পাওয়া যায়। দেখেন, এইগুলো যদি আমরা না পড়ি তাহলে ইসলামী খেলাফত কি, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি, ইসলামী জিন্দেগি বা কি, ইসলামী শাসন ব্যবস্থা কি, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝবো না। আপনাদেরকে জুমার দিন কয়েক মিনিট বললেও আপনারা সেই জিনিসটা সহজে আয়ত্ত করতে পারবেন না। এই জন্য যদি আমরা এই উদ্যোগ নেই যে আমি আমার বাসার মধ্যে নবীজির জীবনীটা আমি ক্রয় করে আনবো, বাংলা বাজার পাওয়া যায়, অথবা আমাদের নিকট বললে আমরা আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি যে আমি 3 থেকে 4টা বই আমি আমার বাসার জন্য নির্ধারণ করব। 1 নম্বর আল্লাহর রাসূলের জীবনী, 2 নম্বর ফাজাইলে আমাল, হযরত আবু বকরের জীবনী, হযরত ওমরের জীবনী, এইভাবে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, এগুলো আমরা পড়ব। মা বোনদেরকে আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনীটা দিব পড়ার জন্য, হযরত খাদিজাতুল কুবরার জীবনী দিব, রাবেয়া মুসলিম জীবনী পড়ার জন্য দিব। দৈনিক বেশি না, যদি একটা করে লাইন পড়া হয়, একটা করে 20টাও পড়া হয়, তাহলে দেখা যাবে বছর শেষ হলে আমার অনেক অজানা তথ্য, অনেক অজানা জ্ঞান আমার অর্জন হয়ে যায়। অথচ এই উদ্যোগ কিন্তু আমরা নেই না। হায়াতুল জিন্দেগিকে সুন্দর করার জন্য, রঙিন করার জন্য, পরিপাটি করার জন্য কত সিদ্ধান্তই না আমরা নিয়ে নেই। অথচ এতটুকু সিদ্ধান্ত আমরা নেই না যে আমি আমার সন্তানটাকে একটা আরবি বই আমি উপহার দেব। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, তোমাকে আমি একটা বইয়ের প্যাকেজ উপহার দেব, যেই প্যাকেজের মধ্যে আমাদের নবীজির জীবনী থাকবে, হযরত আবু বকরের জীবনী থাকবে, হযরত ওমরের জীবনী থাকবে। এই জীবনীগুলো যদি আমরা পড়ি তাহলে কি হবে? তাদের জীবন চরিত্র, তাদের জীবন আদর্শ, তাদের চরিত্রটা কেমন ছিল, হযরত আবু বকরের পারিবারিক জিন্দেগি কেমন ছিল, তার শৈশব জিন্দেগিটা কেমন ছিল, তার যৌবনের সময়টা কেমন ছিল, তিনি যে রাষ্ট্র পরিচালনা করেছেন তার গাইডলাইনটা কেমন ছিল, কি কি সিদ্ধান্ত নিয়েছেন, সামাজিক কোন কোন অবক্ষয়গুলোর
প্রতিবাদে প্রতিরোধে কোন কোন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন, এই পয়েন্টগুলো আপনার সহজেই বুঝে আসবে। আর এই পয়েন্টগুলো যখন আপনার কিছুটা বোধগম্য হবে, তখন মিম্বার থেকে বললে সেটা সহজে আপনার আমার হজম হবে। আজকে সমাজের ভিতরে হাজারো সমস্যায় জর্জরিত, হাজারো রোগে আক্রান্ত, শুধু সমাজ নয়, একটা 3.5 হাত বডি হাজারো সমস্যায় জর্জরিত, একটা পরিবার হাজারো সমস্যায় জর্জরিত, একটা ফ্যামিলি হাজারো সমস্যায় জর্জরিত, একটা সমাজ হাজারো ক্যান্সারে আক্রান্ত, একটা রাষ্ট্র হাজারো সমস্যায় জর্জরিত। সুতরাং এই হাজারো সমস্যা থেকে দেশ, জাতি, মানবতা, নিজের 3.5 হাত বডি এবং ফ্যামিলি মেম্বারকে যদি রক্ষা করতেই হয়, তাহলে একটাই সিদ্ধান্ত, একটাই পথ পদ্ধতি, সেটা হচ্ছে কোরআনকে নিজের হায়াতের জিন্দেগির গলার মালা বানিয়ে নেওয়া, পয়গম্বরে আরবির তরিকা, পয়গম্বরে আরবির আদর্শকে নিজের জীবনের পাথেও বানিয়ে নেওয়া। যদি কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, 1500 বছর আগে আল্লাহ রসুল বলেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। হে আমার উম্মতেরা, হে আমার উপস্থিত সাহাবায়ে কেরামের দলেরা, আমি রসুল তোমাদেরকে বলে যাই, তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাই। এক হলো কিতাব আল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর পক্ষ থেকে কিতাব কোরআনুল কারীম, আর দ্বিতীয় হলো আমি রসুলের সুন্নাহ। এই দুইটি জিনিসকে যদি তোমরা কঠোরভাবে শক্ত হস্তে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি রসুল বলে দেই, তোমাদেরকে পৃথিবীর কোনো পারমাণবিক কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, বিভ্রান্ত করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? সহজভাবে বুঝেন, আমাদের মসজিদে এয়ার কন্ডিশন লাগানো নিচতলায়, কথা কয় না, কোন তলায়? নিচতলায়। সহজে বুঝবেন উদাহরণ, এক একটা উদাহরণ আপনার পুরাটা বয়ান বোঝার জন্য সহায়ক হবে। এয়ার কন্ডিশন লাগানো নিচতলায়। এখন আল্লাহর এক বান্দার পুরো আকাঙ্ক্ষা, পুরো আশা, সেই এয়ার কন্ডিশন নিচে বসে বসে বয়ান শুনবে, জুমার নামাজটা আদায় করবে। আচ্ছা, নিচতলায় এয়ার কন্ডিশন লাগানো, এখন যদি সে দোতলায় বা 3 তলায় বসে বসে বলে, দোতলায় 3 তলায় কেন এয়ার কন্ডিশন, এসির ঠান্ডা লাগে না? আপনারাই বলেন, নিচতলা এসি লাগায়া দোতলা 3 তলায় কি ঠান্ডা পাওয়া যাবে? কথা কয় না, ঠান্ডা পাওয়া যাবে? নিচতলায় এয়ার কন্ডিশন লাগায়া দোতলা 3 তলায় ঠান্ডার আশা করা যেমনি ভাবে বোকামি, ঠিক তেমনি ভাবে কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিসকে উপেক্ষা করে 3.5 হাত বডি, নিজের ফ্যামিলি, নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের সমাজ, নিজের রাষ্ট্রের ভিতরে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তার আশা করাটাও মারাত্মক ধরনের বোকামি এবং আপনার আমার জন্য নির্বুদ্ধিতার পরিচয়। এই জন্য সময় এসেছে এখন নিজেকে পরিবর্তন করা, নিজের চিন্তাকে পরিবর্তন করা, নিজের ফিকিরকে পরিবর্তন করা। যে আল্লাহ রসুল যদি একজন রাষ্ট্রনায়ক হয়ে থাকেন, হযরত আবু বকর যদি রাষ্ট্রনায়ক হয়ে থাকেন, হযরত ওমর যদি রাষ্ট্রনায়ক হতে পারেন, হযরতে ওসমান গনি যদি রাষ্ট্রনায়ক হতে পারেন, তাহলে বর্তমান সময়ে যারা কোরআন এবং সুন্নাহ প্রেমিক, ইসলাম যারা প্রেমিক, যারা আল্লাহ এবং রসুলের পথে চলতে চায়, অন্যদেরকে চালাইতে চায়, তারাও যদি রাষ্ট্রের ধারক বাহক হয়, তাহলে আমাদের কোনো সমস্যা আছে? কথা কয় না, সমস্যা আছে? সমস্যা নাই। এই বিষয়টি মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর আইন অনুশাসন যতদিন পর্যন্ত একটি 3.5 হাত বডি থেকে শুরু করে রাষ্ট্রের টপ লেভেল পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত মানুষের বিচারের নিশ্চয়তা পাওয়া যাবে না, অসহায় হতদরিদ্র মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা পাওয়া যাবে না, সমাজের যারা গরিব দুঃখী আছেন তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা পাওয়া যাবে না, যারা সমাজের সর্বোচ্চ ধনাঢ্য আছে তাদেরও ধন সম্পদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা যাবে না। একটাই কারণ, ইসলামকে যতদিন পর্যন্ত আমরা টপ লেভেল পর্যন্ত, রাষ্ট্রীয় নীতি পর্যন্ত পৌঁছাইতে না পারবো, ততদিন পর্যন্ত কি ধনী, কি গরিব, কি অসহায়, কি সমাজের খেটে খাওয়া মানুষ, কোনো মানুষের ধন সম্পদের কোনো ধরনের নিরাপত্তা দেওয়া যাবে না, মানুষের জিন্দেগির নিরাপত্তা দেওয়া যাবে না। একটাই মাত্র তরিকা, যতদিন পর্যন্ত রাষ্ট্রের ভিতরে কোরআন এবং সুন্নাহর অনুশাসন কায়েম না হবে, মানুষের ধন সম্পদ, জানমালের কোনো ধরনের নিরাপত্তা দেওয়া যাবে না। এটা বোঝার চেষ্টা করেন, বুঝেন।
আল্লাহর রসুল যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন তখনই আল্লাহর রসুল রাষ্ট্রনায়ক হয়ে গেলেন। আল্লাহর রসুলের হায়াতের জন্য